তো ব্রিটিশরা সুজাকে বললেন যে তুমি অবধে গিয়ে তোমার রাজত্ব করো, আমরা ওখানে ডিস্টার্ব করবো না। কারণ এই যে আফগানদের সাথে মারাঠাদের যুদ্ধ চলছে, দিল্লি খুব মানে চঞ্চল অবস্থা দিল্লির। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইছিল তার মাঝখানে একটা অবধের রাজ্য থাক, যাতে ওটা একটা বাফার স্টেট হয়। আমরা তার এদিকটাতে ইস্টার্ন পার্টটা আমরা শাসন করি। তো সুজাকে বললেন তুমি গিয়ে আওধে চালাও। তো সুজা চলে গেলেন আওধে। শাহ আলমকে বললেন যে আপনি আর কাজ করুন, আপনি এলাহাবাদে থাকুন আর দিওয়ানিটা আমাদেরকে দিন, বাংলার পুরো ট্যাক্স কালেকশনটা আমরা করব। তার মানে এই প্রথমবার ইংরেজরা সেই অর্থে পাওয়ার পজিশন পেল 1765-তে এই প্রথম ইংরেজরা বাংলার সম্পূর্ণ দিওয়ানিটা পেয়ে গেলেন। কোনো রাজা নয়, কোনো নবাব নয়। নবাব একজনকে রাখা হয়েছিল ঠিকই, কিন্তু সে কোনো কাজের কাজ কিছু করে উঠতে পারেনি। বেশ। আর এটা ইংরেজদের পক্ষে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে একটা বিরাট জয়। কারণ হচ্ছে এবার আর কোনো মুক্ত টুক্ত সোনা রূপো এগুলো আর আনতে হচ্ছে না ইংল্যান্ড থেকে। ট্যাক্স কালেক্ট করছে, তার একটা খুব সামান্য যৎসামান্য অংশ যাচ্ছে শাহ আলমের কাছে, সেটাও একসময় উনি বন্ধ করে দিয়েছিল ব্রিটিশরা পাঠানো। বাকিটা পুরো তো ইংরেজদের নিজেদের টাকা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকা। সেই টাকায় সমস্ত জিনিস কিনছে, পাঠিয়ে দিচ্ছে ইংল্যান্ডে, ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিক্রি করে প্রফিট করছে। এই হচ্ছে বাংলার সম্পদ ধীরে ধীরে ইংল্যান্ডে যাওয়া শুরু হলো। মানে আমরা নিজেরাই আমাদের পরাধীনতার খরচাটা দিয়েছি।